হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। তো বন্ধুরা, আজকে আমরা ফোর্থ শিফট ক্লার্কশিপ 2014-তে যে কোশ্চেনগুলো এসেছিল অঙ্কের, সেগুলো নিয়ে সমাধান করব। আমরা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড শিফটের অলরেডি সমাধান করেছি, তোমরা দেখে নিতে পারো। নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্নে এরকম দেওয়া আছে, ক্রমটি সম্পূর্ণ করুন। 7, 11, 19, 35, 67 এর পরেরটা কত হবে? দেখো, প্রথমটা দেওয়া আছে 7, সিম্পলি 4 যোগ করলে আমরা 11 পাচ্ছি। এবারে 11 এর সঙ্গে দেখো 8 গুণ যোগ করলে আমরা 19 পাচ্ছি। এবার 19 আছে, 19-এর সঙ্গে 35 মানে পার্থক্য হচ্ছে 16। তার মানেটা হচ্ছে কি? তার মানে হচ্ছে প্রথমে 4, তারপর দ্বিগুণ, 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ 16। তাহলে এবার 16-র দ্বিগুণ অর্থাৎ 32 যোগ হবে অর্থাৎ 67। এটা হয়ে আছে। তাহলে লাস্ট যেটা আমাদের অ্যান্সার হবে সেটা 67, 32-এর দ্বিগুণ 64 যোগ করলে 11 আর 120, 131। এটাই হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন ডি। তুমি প্রথম থেকে একদম লাস্টে চলে আসবে, ঠিক আছে? স্টেপ জাম্প করে চলে আসবে, যেহেতু এই দুটি মিলছে তাহলে এটা হবে। এই দুটি স্টেপ করার দরকার নেই। নেক্সট, কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে এতকে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ হবে? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে 5808 একে সবসময় উৎপাদকে ভেঙে দেবে এইভাবে। 2 দিয়ে ভাগলে 2 2 4 থাকে 1, 18, 2 9 18, 0 2 2 4। আবারও 2 দিয়ে যায়, 2 1 কে 2, 2 4 8, 1 0 2 5 10, 2 2। আবার যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 2 7 14, 2 2 4 12, 2 6 12। এখানে আবার 2 দিয়ে দিলে 2 3 6 1 12, 2 6 12, 2 3 6। 3 দিয়ে দাও তাহলে 1 2 1। এবার দেখো 11 দিয়ে যাবে 121 মানে 11। তো এখানে দুটি 2 আছে, দুটি 2 আছে, দুটি 11 আছে, একটি 3-এর অভাব আছে, মানে এক্সট্রা আর একটা 3 গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো, জোড় জোড় পেয়ে যাবো। তো অ্যান্সার হবে অপশন বি, 3 গুণ করতে হবে। নেক্সট, এক্স, ওয়াই এবং জেড একটি ব্যবসায়ী অংশীদার। ব্যবসায়তে এক্স এর মূলধনের দ্বিগুণ ওয়াই এর মূলধনের 3 গুণের সমান এবং ওয়াই এর মূলধন জেড এর মূলধনের 4 গুণের সমান। যদি লাভের পরিমাণ 2,97,000 হয় তাহলে ওয়াই এর ভাগ কত? একটু মুশকিল, মানে এমনভাবে ডেটা দিয়েছে না, মাথায় ঢোকাটাই তোমাদের কাছে অনেক ব্যাপার হয়ে যাবে। কিন্তু একবার ঢুকে গেলে ঠিক ছিল, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের অঙ্ক ঢুকতে চায় না, কারণ পরীক্ষার হলে বুঝতে পারছি হাজারো চাপ থাকে। দেখো লাস্ট দিক থেকে এসো। লাস্ট বলেছে ওয়াই এর মূলধন জেড এর মূলধনের 4 গুণ। তো জেড যদি আমরা এ ধরি তাহলে এটা হবে 4a। এবার বোঝো, এখানে বলেছে এক্স এর মূলধনের দ্বিগুণ আর ওয়াই এর মূলধনের 3 গুণ সমান। তো বলো তো, ওয়াই এর মূলধনের 3 গুণ আর এক্স এর দ্বিগুণ। ওয়াই এর মূলধনের 3 গুণ কত? 12a। তাহলে এক্স এর দ্বিগুণ যদি 12a হয় তাহলে এটা হবে 6a। ভালো করে বোঝো। এবার দেখো, তুমি সম্পর্ক নিয়ে আসো, দেখবে সব ক্লিয়ার হয়ে গিয়েছে। দেখো, প্রথম বলছো এক্স এর দ্বিগুণ। দেখো এক্স এর দ্বিগুণ কত হবে? 12a। ওয়াই এর 3 গুণের সমান, তো ওয়াই তো 4a, তো ওয়াই এর 3 গুণ হচ্ছে 12a, দুজনেই সমান। এর দ্বিগুণ 12a, এর 3 গুণ 12a, দুজনেই সমান। আর এ ওয়াই হচ্ছে জেড এর 4 গুণ, এখানে ওয়াই জেড এর 4 গুণ হয়ে আছে। বাস, এই সিচুয়েশনটা আনাটা তোমাদের কাছে তখন মুশকিল হয়ে যায়। চলো, তাহলে তাদের টাকা ভাগ হবে এই অনুপাতে, তাই না? 6:4:1 এই অনুপাতে ভাগ হবে, এ কেটে দিলে। তাহলে বলেছে ওয়াই এর ভাগ কত? ওয়াই এর ভাগ হচ্ছে বন্ধুরা 4 ভাগ, টোটাল 11 ভাগের মধ্যে। তো 11 ভাগের মধ্যে 4 ভাগ, তাহলে 2,97,000-এর মধ্যে কত? এটার সঙ্গে এটা কাটলে তুমি 27 পাচ্ছ আর 3টি শূন্য। তো 27, 3 81, 108। ঠিক আছে, 108, 3টি শূন্য। এটা হবে সঠিক উত্তর। তো অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, ওকে। চলো নেক্সট কোশ্চেন। সিমন এবং অনিক তাদের আয়ের 25 এবং 40% সঞ্চয় করে। যদি তাদের খরচ সমান থাকে তাহলে সুমন এবং অনিকের আয়ের অনুপাত কত? দেখো, এটা 3টে শিফটে এই ধরনের অঙ্ক দিয়েছে। কোনটা সমান? খরচ সমান। তাহলে সিমন 25% কি করে? সঞ্চয় করে, তার মানে 75% খরচ করে। আর অনেক 40% সঞ্চয় করে, মানে 60% খরচ করে। এই দুটি সমান। তাহলে সিমন এবং অনিকের অনুপাত কি হবে? দেখো, সমান যখনই বলবে তখন এইটা দ্বিতীয়তে দিয়ে দাও, দ্বিতীয়টা প্রথমে দিয়ে দাও, বাস। দুজনের খরচের পার্সেন্টেজটা সমান। অনিকের 75% আর সুমনের 75% আর অনিকের 60%। তো সুমনের 75% অনিকে দাও, অনিকের 60% সুমনকে দাও, হয়ে যাবে।
দেখো 15 দিয়ে কাটলে এটা হবে 15×4 = 60, এটা 15×5 = 75, এটা হবে উত্তর। তো 5, 4, 5 অপশন এ হবে সঠিক উত্তর। এগুলো কেন হয় জানো? কারণ দেখো সুমনের 75%, তো 75/100 সমান সমান অনিকের 60%, তো 60/100, এই দুটি কেটে যাবে। এবার সুমন বাই অনিক যদি করি, তো অনিকের সঙ্গে কি গুণ হয়ে আছে 60, এটা উপরে থাকবে, আর সুমনের সঙ্গে 75 গুণ হয়ে আছে, সেটা নিচে আসে। তাহলে সুমন অনুপাত অনিক কি আসছে 60:75 আসছে না, উল্টে যাচ্ছে না, মানে এই উপরটা এখানে চলে আসলো আর এই উপরে চলে যাচ্ছে, এটা নিচে চলে আসছে, তো উল্টে যাচ্ছে অ্যাকচুয়ালি, তাই এর জন্য এইভাবে হয়। এগুলো কনসেপ্ট ক্লিয়ার থাকলে ইজিলি হয়ে যাবে। বলেছে আগামীকালের পরের দিন যদি শনিবার হয়, দেখো এটা যদি বর্তমান দিন হয়, এটা যদি বর্তমান হয় এটা হবে আগামী দিন, তার পরের দিন এটা বলেছে শনিবার, এটা শনি হলে এটা শুক্র, এটা হচ্ছে বৃহস্পতি, তার মানে বর্তমান দিনটা হচ্ছে বৃহস্পতি। আমাকে বলেছে গতকালের 3 দিন, গতকাল হচ্ছে এটা, এর পরের 3 দিন হবে এইটা, তাই না? তো বৃহস্পতির আগে বুধবার, মঙ্গলবার, সোমবার, এটা হবে রবিবার। ঠিক আছে, তো যেটা চেয়েছে সেটা হচ্ছে রবিবার, অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট। যদি পি এর 40%, কিউ এর 0.75 আর আর এর 1/4 অংশ এটা সমান হয়, তাহলে পি কিউ আর কত? দেখো 40%, এটা 0.5 পয়েন্ট তুলে দিলে আমরা নিচে 100 পাই, আর এটা 4/1 মানে 25%, এটাই তো বলেছে, আর তো কিছু না। মানে পি এর 40, কিউ এর এটা 75% হচ্ছে, 75/100 মানেই তো 75%, আর এটা 25%, তাহলে কি হবে? তাহলে পি কিউ আর আর এটা কি হয়ে যাবে, পার্সেন্টেজ সমান যদি বলে তো অনন্যক হয়ে যায়, উল্টে যায়। তো 1/40 আছে, 1/40 হয়ে যাবে, প্রথমটা 40% আছে, দ্বিতীয়টা 75% মানে 1/75, আর তৃতীয়টা 25% মানে 1/25। চলো কাটাকাটি করো, এটা 5 দিয়ে কাটলে 8, এটা 5 দিয়ে কাটলে 5 15, এটা 5 দিয়ে কাটলে 5, আর যাচ্ছে না। তো প্রথমটা বের করার নিয়ম হচ্ছে বাকি দুটি গুণ, 15 5 75। দ্বিতীয়টা বের করা হচ্ছে বাকি দুটি গুণ, মানে 8 5 40, আর তৃতীয়টা বের করার নিয়ম হচ্ছে বাকি দুটি, মানে 5 বাদ দিয়ে বাকি দুটি, 18 8 15 120। বাস এই সবগুলোকে 5 দিয়ে কাটা যায়, কেটে দাও, 5 15 5 75, 15 8 40, 15 24 5 120, তো 15 8 24 অ্যান্সার হবে 15 8 24 অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন। একটি বইয়ের তাকের বিক্রয় মূল্য 2000 টাকা কমে গেলে 10% লাভের বদলে 10% ক্ষতি হয়। ধরো কেনা দাম 100%, লাভ হলে তো 110% হতো, আর 10% ক্ষতি মানে তো 90%। তো এটা 10 থেকে 110 থেকে লাভের থেকে ক্ষতি হয়ে যাচ্ছে, মানে মোট 20% পার্থক্য হচ্ছে। কেন? কারণ 2000 টাকা কমে, তার মানে এই পুরোটার পার্থক্য হচ্ছে 2000 টাকা। 20% মানে হচ্ছে 2000 টাকা, 10% লাভের জায়গায় 10% ক্ষতি। তাহলে 20% 10,000 টাকা, 1% হবে 2000 ডিভাইডেড বাই 20, 100% হবে 100 দিয়ে গুণ, 20 সঙ্গে এটা কাটলে 100, তার মানে 10,000 টাকা, এটা হচ্ছে সঠিক উত্তর। সঠিক উত্তর হবে অপশন এ 10,000 টাকা। চলো নেক্সট কোশ্চেনে যাই। বলেছে 5 জন ছাত্র একটি সারিতে দাঁড়িয়ে আছে, প্রত্যেক ছাত্রের কাছে তাদের সামনের ছাত্রটি থেকে 2টি করে বই বেশি আছে, তাহলে সমস্ত বইয়ের সংখ্যা সবসময় জোড় হবে বিজোড় হবে? দেখো যদি আমি লাস্টে দাঁড়িয়ে আছে সে যদি বিজোড় সংখ্যা ধরি, মানে 1 ধরি, তো তারপর সবগুলোই বিজোড় হবে, মানে তারপর হবে 3, 2টি বেশি আছে, তারপরে 5, তারপর হবে 7, আর তারপর হবে 9, তো সবগুলোই বিজোড় হবে, কারণ 2 2 করে পার্থক্য হয়। তাহলে সবগুলোই বিজোড় হচ্ছে যদি আমরা বিজোড় ধরি, কিন্তু যদি জোড় ধরি, শেষে যে আছে সে জোড়, তাহলে সবগুলোই কি হবে, সবগুলোই জোড় সংখ্যা পাবো, 2টি 2টি করে বেশি, আর জোড়ের ক্ষেত্রেও 2 2 করে পার্থক্য থাকে, তাহলে সবসময় জোড়ও হতে পারে যদি জোড় থাকে। তাহলে আমাদের আসল অ্যান্সার কি দাঁড়াচ্ছে? আমাদের আসল অ্যান্সার দাঁড়াচ্ছে সবসময় জোড় হবে তার কোনো মানে নেই, বিজোড় হতে পারে, আর সবসময় বিজোড় হবে তারও কোনো মানে নেই, জোড়ও হতে পারে। তো অপশন সি হবে সঠিক উত্তর, জোড়ও হতে পারে বিজোড়ও হতে পারে, নির্ভর করছে লাস্ট ছাত্রের হাতে জোড় আছে না বিজোড় আছে। লাস্টে যদি বিজোড় থাকে তাহলে বিজোড়, লাস্টে যদি জোড় থাকে তাহলে সবগুলো জোড়। ওকে, তো অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট। একই অর্থমূল্য সমপরিমাণ, এখানে ভুল দেওয়া আছে, আমি ইংলিশটা পড়েছি, এখানে বলেছে কিছু পরিমাণ সুদের হারে, ঠিক আছে। তো 5 বছরে দেখো 8 বছরে এটা হয়, আর 5 বছরে এটা, তাহলে পার্থক্য 5 বছর 8 বছর 3 বছরের পার্থক্য, 3 বছরের সুদ কত হবে? সুদ হবে এই দুটির পার্থক্য, কারণ এতে আসল ঢুকে আছে, এতে আসল ঢুকে আছে।
800, ওকে 200 দিলে 1000, তো 2200, 2200 বিয়োগটা 2205 হচ্ছে, 2205 ঠিক করলাম বিয়োগ করলে। আচ্ছা 5 নামবে, 0 0 নামলো, ওকে। তারপরে 8 আছে, 8 আছে কয় 10, 2 10, হাতে 1 থাকে 10 2, আচ্ছা এটা আসছে। তো 3 বছরে যদি এটা সুদ হয়, 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ, এটাকে 3 দিয়ে ভাগ করে দাও। 3 দিয়ে ভাগ করলে 3 7 21, 1 থাকে 10, 3 3 9, 1 থাকে 3 5 পড়ে 735 টাকা 1 বছরের সুদ। আচ্ছা 1 বছরের 735 টাকা 5 বছরে বের করে নাও, 5 দিয়ে গুণ করে দাও, 735 ইন্টু 5। ঠিক আছে, কেন 5 বছর বের করছে? কারণ আমাকে আসল তো বের করতে হবে, নাহলে তো আমি সুদ আসল পাবো না, তাই না? তো 735কে তুমি 5 দিয়ে গুণ করলে তুমি পাবে 3675, এটা 5 বছরের সুদ। দেখো 5 বছরের সুদ আসলে হচ্ছে 9800, এখান থেকে 3675 বিয়োগ করে দাও, তাহলে আমরা 3675 বিয়োগ করলে কত পাই? 3600 বিয়োগ করলে আমরা পাই 6125, এটাই হচ্ছে আসল। এটা 1 বছরের সুদ হচ্ছে এটা, আর এটা হচ্ছে আসল। দেখো ভালো করে বোঝো, 3 বছরের সুদ পেয়েছি, 3 দিয়ে ভাগ করলে 1 বছরের সুদ, 5 দিয়ে গুণ করলে 5 বছরের সুদ। 5 বছরের সুদ আসল হচ্ছে 9800, এখান থেকে 5 বছরের সুদ বাদ দিলে আসল পড়ে থাকে 6125, এতে 1 বছরের সুদ হচ্ছে 735, তাহলে 100তে কত? কাটাকাটি করো, ঠিক আছে। এটার সঙ্গে ওকে আমি ছোট করে কাটো, 6125কে তুমি যদি ভাগ করো 735 দিয়ে, একটু এই ধরনের অঙ্ক একটু ক্যালকুলেট, কিছু করার নেই, ঠিক আছে। চলো আমি সরাসরি উত্তরটা বলে দিচ্ছি, 7035 ডিভাইডেড বাই তোমার 6125। ওকে, কোথাও ভুল করে দিয়েছি অঙ্কটি আমি, বাট চলো আমি প্রথম থেকে করতে হবে। সহজ অঙ্ক ছিল কিন্তু আমি ভুল করে বসে আছি, ঠিক আছে। চলো কোই বাত নেই। একটু ক্যালকুলেট, কিছু করার তো নেই। আচ্ছা 3 বছরে আমরা দেখো প্রথমে আছে কত? 12,000, এখানে লিখে নিই আমি, 12,005, সেখান থেকে 9,800 বিয়োগ করে দাও। 12,005 থেকে 9,800 বিয়োগ করলে আমরা পাচ্ছি 2,205, 2,205 এটা পেলাম। একে 3 দিয়ে ভাগ করলে আমরা 1 বছরের সুদ পাবো, তো 3 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 735, ঠিকই তো পেয়েছিলাম। তাহলে 5 বছরে কত হবে? 5 দিয়ে গুণ হবে, তো এর সঙ্গে 5 দিয়ে গুণ করলে 735-এ 5 দিয়ে গুণ করলে 3,675, ঠিকই তো আছে গো। তাহলে আসল কত? আসল হবে, ঠিকই তো করেছিলাম মনে হচ্ছে, 9,800 মাইনাস 3,675, তাহলে হলো না কেন উত্তর? 3,675 বিয়োগ করে দাও, ঠিক আছে। 9,800 থেকে 6,125 আসছে, 6,125 এটাই আসল। তাহলে 6,125, এতে সুদ পাই আমরা 1 বছরের সুদ পাই 735, তাহলে 100তে কত? কাটাকাটি করবো, ইজিলি আমার অ্যান্সার চলে আসা উচিত, কিন্তু অ্যান্সার আসছে না। ওকে 6,125, 12 আসছে, ওকে সরি আসছে 12%, আমি কোথাও ভুল করেছিলাম আগেরটাই, বুঝলে। এটা কাটাকাটি করলে 12% অ্যান্সার আসছে, অ্যান্সার হচ্ছে অপশন বি। চলো নেক্সট, একটা অঙ্কে অনেক সময় লাগিয়ে দিল। এই ধরনের অঙ্ক যখন আসবে না, ছেড়ে দেবে, একদম ছেড়ে দেবে, কিছু করার দরকার নেই, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যা এক্স ওয়াই জেড এমন যে 3টি যোগ করলে জোড় সংখ্যা হয়, তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক নয়? দেখো 3টি যোগ করলে জোড়, তো একটা জিনিস মনে রেখো, দুটি বিজোড় হতেই হবে, দুটি বিজোড় হতেই হবে, কারণ দুটি বিজোড় সংখ্যা যোগ করে সবসময় জোড় সংখ্যা হয়। তাহলে একটা জোড় সংখ্যা যদি হয়, তাহলে বাকি দুটি বিজোড় সংখ্যা হতেই হবে। ওকে, বলেছে সবকটি বিজোড়, না সবকটি বিজোড় হলে হবে না, সবকটি বিজোড় হলে জোড় হবে না। দেখো সবকটি বিজোড় নাও, 3 5 আর ধরো 7, এটা যদি তুমি যোগ করো 15 পাচ্ছ, মানে বিজোড় পাচ্ছ। সবকটি বিজোড় হলে জোড় সংখ্যা পাবো না, তো এটা হতে পারে না, তো এটাই সঠিক নয়। আর বাকিগুলো সঠিক, সবগুলি জোড় হতে পারে, হ্যাঁ সবগুলি জোড় হয়, 4 6 আর 8,
সবগুলি জোড় করলে দেখো তুমি পাবে কত, 18 পাবে, জোড় পাচ্ছ। এক্স ওয়াই বিজোড় আর একটি জোড়, হ্যাঁ এটা হতে পারে। ধরো 3 আর 5 এটা বিজোড় আর একটা জোড় নাও, তাহলেও তুমি দেখো জোড় পাবে, আর একটা 12 পাচ্ছ। আর এক্স ওয়াই বিজোড় হতে পারে, এক্স জোড় হতে পারে, তাও হতে পারে। এক্স এর মান তুমি যে কোনো জোড় সংখ্যা নাও আর বাকি দুটি বিজোড় সংখ্যা নাও, দেখো তুমি জোড় সংখ্যায় পাবে 22, তাই না? তো অপশন 3টি হতে পারে, অপশন এ হতে পারে না। চলো নেক্সট কোশ্চেনে যাব। বলেছে একটি পুকুরের পদ্ম ফুলের সংখ্যা পরের দিন দ্বিগুণ হয়ে যায়, তো 15 নম্বর দিনে অর্ধেক ছিল, তো তাহলে কত দিনে সম্পূর্ণ? 15 দিনে অর্ধেক, অর্ধেকের পরের দিন আবার ডাবল হয়ে যাবে, মানে পুরো অংশ ভর্তি হয়ে যাবে, মানে 16 নম্বর দিন হবে। অ্যান্সার হবে অপশন এ। পরের দিন তো ডাবল হয়ে যাবে না, একটা পুকুর এটার অর্ধেক ভর্তি হয়ে আছে 15 নম্বর দিনে, 16 নম্বর দিনে ডাবল হয়ে যাবে, মানে এইটাও ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, তো 16 নম্বর দিনে ডাবল হয়ে যাবে, অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট। দুটি স্টেশন এক্স এবং ওয়াই দূরত্ব 465 কিমি। একটি সকাল 10টায় এক্স থেকে ওয়াইয়ের দিকে, ঠিক আছে, এক্স থেকে ওয়াইয়ের দিকে সকাল 10টায় 65 কিমি বেগে, আর একটি সকাল 11টায় ওয়াই থেকে এক্সের দিকে 35 কিমি বেগে যাচ্ছে। কটার সময় মিলিতে হবে? দেখো দুজনের টাইম সেম করতে হবে। এ সকাল 10টায়, এ 11টায়, তো 11টায় দুজনের টাইম সেম হয়ে যাবে। তার মানে প্রথমটা এক্স থেকে যেটা যাচ্ছে সে 1 ঘন্টা যাবে, 1 ঘন্টায় কত যাবে? 65। তাহলে বাকি থাকলো কত? বাকি পথ থাকছে 400। কেন? কারণ টোটাল 465 বলা আছে। এবার এখান থেকে, এখন কিন্তু 11টা বাজছে, সকাল 11টা বাজছে। এবার এখান থেকে এ 65 কিমি বেগে যাচ্ছে, এখান থেকে এ 35 কিমি বেগে আসছে। তাহলে দুজনে 1 ঘন্টায় কত যায়? দুজনে 1 ঘন্টা যায় 65 প্লাস 35 অর্থাৎ 100। 1 ঘন্টায় 100 যায়, তাহলে 400 যেতে কত সময় লাগবে? 400/100 অর্থাৎ 4 ঘন্টা। 4 ঘন্টা লাগবে, মানে এটা 4 ঘন্টাতে তারা কভার করে দেবে এই 400 কিলোমিটার। তাহলে 11টা বাজছে বলছিলাম, টোটাল দুজনের যে সেম টাইম সেটা হচ্ছে 11টা। 11টার পরে 4 ঘন্টা যোগ করে দাও, 11 AM প্লাস 4 ঘন্টা মানে বিকেল 3টে, 3 PM, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি ছাত্র 10 কিমি প্রতি ঘন্টা বেগে সাইকেল চালিয়ে স্কুলে গেছে আর 15 কিমি বেগে ফিরে এসেছে। সম্পূর্ণ যাত্রায় গড় গতিবেগ কত? এটা তো টাইম অ্যান্ড ডিস্টেন্সের সব থেকে সহজ কোশ্চেন, 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। তার মানে 2 × 10 আর 15 উপরে গুণ, 10 15 নিচে যোগ, মানে 25। 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে 15 কাটলে 3, তো 2 2 4, 4 3 12, এটাই হবে গড়। অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। একটা সরল দিয়েছে, এই ধরনের অঙ্ক সিম্পলি এক লাইনে করবে। এখানে 9 আছে, 9 দাও, মাইনাস এর কাজ আগে করতে হয়, তো এটাতে ভেঙে দাও, 3 13 11 3 33 আর 3, এটা হবে 36/11। ওকে, তারপরেরটা গুণ চিহ্ন দিতে পারো, কোনো সমস্যা নেই। এটা আছে 3 9 1 9 আর 2 11/9। এবার দেখো ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্নকে যদি তুমি গুণ চিহ্ন করো তার পুরোটা কিন্তু উল্টে যাবে, পুরোটা। এটা একটাই, এটা কিন্তু আলাদা নয়, এটা মাঝে গুণ নেই, এটা এর আছে অফ, অফ আছে মানে পুরোটাই একটা হয়ে আছে। যদি ভাগটাকে তুমি গুণ করে দাও এই দুটোই উল্টে যাবে, মানে 7/9 আছে, এটা হবে 9/7 ইন্টু এটাও উল্টে যাবে, 5 7 35, এটা 36/7 হয়ে যাবে 7/36। এই দুটোই কিন্তু উল্টে যাবে, ঠিক আছে, কারণ একই রাশি এর হয়ে আছে। এর কাটাকাটি করে দাও, 11 সঙ্গে 11 কাটো, 9 সঙ্গে 9 কাটো, 7 সঙ্গে 7 কাটো, 36 সঙ্গে 36 কাটো, সবগুলো কেটে গেল। তার মানে 9 মাইনাস 1, তার মানে হবে 8। অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন। একটি শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে 2 লক্ষ। জনসংখ্যা বৃদ্ধির হার প্রথম বছর 10%, দ্বিতীয় বছর 15%। শহরের জনসংখ্যা, এই ধরনের অঙ্ক আমি তোমাদেরকে বারবার শিখিয়েছি। পেড ব্যাচে যারা আছো এগুলো ধরনের অঙ্ক তোমরা তুড়ি মেরে করে দেবে। দেখো 2 এর পর 5টি শূন্য আছে। প্রথম বছর 10% বাড়ছে, মানে হয়ে গেল 110%। দ্বিতীয় বছর 15% বাড়ছে, মানে 115%। দেখো 2টি শূন্য 2টি শূন্য, 4টি শূন্য কেটে দাও, 4টি শূন্য, 1টি 2টি 3টি 4টি শূন্য কেটে দাও। তাহলে আমাদের কাছে থাকছে কত? 200 × 11 × 115। আমরা করব কি, আমরা 200 রেখে দেবো, ইন্টু 11 15 গুণ করবো আগে, ঠিক আছে। 11 5 55, 5 থাকে, 11 1 11 আর 5 16 6, হাতে 1 থেকে, 11 1 1 আর 11 11 12। এবার তুমি 2 দিয়ে গুণ করতে পারো, 1265 মানে 24, 2530 হচ্ছে, 2530 আর 2টি শূন্য লাগিয়ে দাও, এটা হবে অ্যান্সার। 2530, 2টি শূন্য লাগিয়ে দাও, অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। ওকে, এই কোশ্চেনটার দিকে তাকাও।
আমরা তুলনা করব। প্রথমে ধরো এইটা দিয়ে করো। এটা মানে হচ্ছে কত, দেখো এরও স্কোয়ার আছে, এরও স্কোয়ার আছে, তো এর স্কোয়ার আমি কাটতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে 5 আর 5 10, 10-এর স্কোয়ার মানে এটা 100, এটা 10-এর স্কোয়ার আছে 100, আর এটা 3টি 5 গুণ করলে 125, কোনটা বড়, এটা বড়, তাহলে এটা আমার নেওয়ার তো দরকার নেই, এটা বাদ চলে গেল, ঠিক আছে। এটা আমার সম্পূর্ণ বাদ চলে গেল। এবার এইটার সঙ্গে এটার তুলনা করো, এটা বড় আমি পেয়েছি, ঠিক আছে। এইটা হচ্ছে কি 3টি 5 তার কিউব, 3টি 5-এর কিউব, 3টি 5 মানে বলতে পারি আমরা 3 × 5 তার কিউব, বলতে পারি তো 15-এর কিউব, এটা তো 15-এর কিউব হয়ে আছে, তার মানে আমরা বলতে পারি 3-এর কিউব × 5-এর কিউব। আর এটাকে দেখো 3টি 5-এর কিউব, 5-এর পাওয়ার 5 যোগ হয়ে আছে 4টি 5-এর পাওয়ার যোগ হয়ে আছে, তার মানে আমরা বলতে পারি 4 × 5-এর পাওয়ার 5, তার মানে এটা আমরা বলতে পারি 2-এর স্কোয়ার × 5-এর পাওয়ার 3 একটা × 5-এর পাওয়ার 2 একটা। কেন? কারণ 5কে ভাঙলে এটাই হয়, 5-এর পাওয়ার 5কে ভাঙলে 3 আর 2 হয়। এখন এই দুইটা আমি কি করতে পারি, গুণ করতে পারি। এটা হবে 4, এটা হচ্ছে 5-এর স্কোয়ার মানে 25 ইন্টু 5-এর কিউব একটা পড়ে আছে, তার মানে এটা হচ্ছে 100 × 5-এর কিউব, তাই না। আর এটা দেখো, এটা কি 3-এর কিউব মানে 27, 27 × 5-এর কিউব, কোনটা বড়, এটা বড়। 100 × 5-এর কিউব, এটা 27 × 5-এর কিউব, তো এটা বড়, তাহলে এটা আমার বাদ চলে যাচ্ছে। এবার দুটি বড় আমার কাছে থাকলো, কোনটি, এইটা আর এইটা। তো এটা কি আছে, এটা হচ্ছে 3টি 5 তার মানে 5-এর কিউব তার স্কোয়ার, তার মানে আমরা বলতে পারি 5-এর পাওয়ার 6 বা 5-এর কিউব × 5-এর স্কোয়ার, সরি 5-এর পাওয়ার কিউব। দুটি কিউব হবে কেন, স্কোয়ার মানে তো দুবার হয়, 5-এর কিউব দুবার আছে, তো 5-এর কিউব দুবার করলাম। দেখো 5-এর কিউব মানে এটা হচ্ছে 5-এর কিউব × 5-এর কিউব মানে হচ্ছে 125। দেখো এইটা ছিল 100 × 5-এর কিউব, এটা ছিল 125 × 5-এর কিউব, তাহলে এটাই বড়, এটাই বড়, এটাই বড়, মানে এটাই বড়, সব থেকে বড় হচ্ছে এটাই। অঙ্কটি করতে একটু সময় লাগলো, কিন্তু মানে করা যায়, ঠিক আছে। 100 × 5-এর কিউব একই তো আনতে হবে, নাহলে আমি তুলনা করে পাবো কি করে। আর এটা 125 × 5-এর কিউব, এটা হবে আমাদের অ্যান্সার, সব থেকে বড়। চলো নেক্সট। এ ও বি দুটি কল দিয়ে একটি ট্যাঙ্কে, আমি বলতে পারি একটা জিনিস যে 4th শিফটের কোশ্চেন অবশ্যই একটু টাফ এসেছিল অন্যান্য শিফটের থেকে একটু টাফ এসেছিল। চলো নেক্সট। এ বি একটি ভর্তি করতে পারে 5 এবং 20 ঘন্টায়, ছিদ্র থাকার ফলে দুটি কল একসাথে খোলা অবস্থায় ট্যাঙ্কটি ভর্তি করতে 30 মিনিট বেশি সময় লাগলো। যদি ট্যাঙ্কটি ভর্তি থাকে তো কেবলমাত্র ছিদ্র দিয়ে কত সময় বের হবে। ওকে, ব্যাপারটা বোঝো। এ 5 ঘন্টায় ভর্তি করতে পারে আর বি 20 ঘন্টায়, এদের লসাগু হচ্ছে 20, তো টোটাল জল ধরে ধরো 20 ইউনিট, তাহলে এ 1 ঘন্টায় কত করে, 5কে 20কে 5 দিয়ে ভাগ, 4 ঘন্টায় 4 ইউনিট, আর এ করতে পারে 5 ইউনিট। খেয়াল করো, এ তাহলে হাফ ঘন্টায় কত করবে, 30 মিনিট বেশি লাগছে মানে হাফ ঘন্টা বেশি লাগছে, তাহলে এ হাফ ঘন্টায় কত করবে, 1 ঘন্টায় 4 করলে হাফ ঘন্টায় 2, আর বি 1 ঘন্টায় 1 ঘন্টায় 1 হবে, এটা 20কে 20 দিয়ে ভাগ হলে 1 হয়। 1 ঘন্টায় 1 করলে হাফ ঘন্টায় করবে হাফ, তাহলে দুজনে মিলে হাফ ঘন্টায় করবে কত, হাফ ঘন্টায় করবে 2.5, 2 আর হাফ 2.5। তাহলে বোঝো এই 2.5 ইউনিট কেন বেশি করবে, কারণ যে ছিদ্র নল আছে সে বের করে দিচ্ছে। সে কত বের করে, এইটা কত ঘন্টায় না 4.5 ঘন্টায়, কিন্তু টোটাল কিন্তু 4.5 ঘন্টা লেগেছে সবার, 4 ঘন্টা ভর্তি করতে আর হাফ ঘন্টা বেশি, তো 4.5 ঘন্টা লেগেছে। তাহলে আমরা বলতে পারি যে 4.5 ঘন্টায় ছিদ্র নলটি কত বের করে, 2.5 বের করে, সরি উল্টো করে লিখবো, মানে 2.5 বের করতে সময় লাগে 4.5 ঘন্টা মানে 4.5, তো 1 বের করতে সময় লাগবে এখানে 2.5 দিয়ে ভাগ, তাহলে 20 বের করতে কত সময় লাগবে, 20 দিয়ে গুণ, পয়েন্ট তুলে দাও, 5 দিয়ে কাটাও 5, 5 দিয়ে কাটলে 9, 5 দিয়ে 20 কাটলে 4, তো 4 9 36 ঘন্টা, এটাই হবে অ্যান্সার হবে অপশন ডি। মজার কোশ্চেন, এই ধরনের অঙ্ক প্র্যাকটিস যদি না করো তোমরা, না শুধু শিখে রাখলে হবে না, প্র্যাকটিস করতে হবে, তবে এই ধরনের অঙ্কের তুমি মানে কীভাবে বের করবো সেই জিনিসটা তোমার মাথায় আসবে, তো অবশ্যই প্র্যাকটিস করো এই ধরনের অঙ্ক বেশি করে। চলো নেক্সট। 2 অঙ্কের সংখ্যা এক্স এবং ওয়াই এর লসাগু গসাগু বলা আছে 36, 6 এক্স ছোট কিন্তু
ওয়াই থেকে, মানে লসাগু এবং গসাগু দুটি সংখ্যা সমান হতে পারে কিংবা ছোট হতে পারে। ওকে, সমান হলে তাহলে অপশনে তো অবশ্যই 1:1 থাকতো, 1:1 নেই, তার মানে দুটি ছোট বড় রয়েছে। দেখো লসাগু সবসময় মনে রেখো, লসাগু বলেছে 36 আর গসাগু 6, তাহলে সংখ্যা দুটি 6-এর গুণিতক হবে। ঠিক আছে, এবার বড় সংখ্যাটা সবসময় গসাগুর সমান হতে পারে, তো 36 আমি ধরে নিলাম বড় সংখ্যা 36। ছোট সংখ্যা গসাগুর সমান হতে পারে 6, কিন্তু 6 হলে 2 অঙ্কের হচ্ছে না, কারণ এখানে 2 অঙ্কের বলেছে, তাহলে 6-এর দ্বিগুণ হচ্ছে 12। আচ্ছা 12 যদি নাও তাহলে গসাগু আবার 12 হয়ে যাচ্ছে, 36 আর 12 গসাগু 12 হয়, তাহলে হবে না। তাহলে 6-এর 3 গুণ নাও 18 এরও গসাগু 18 হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে না। 24 যদি নাও তাহলে গসাগু 24 গসাগু 12 হয়ে যাচ্ছে, হচ্ছে না। তাহলে 30 নাও, 30 হলে কিন্তু গসাগু 6ই থাকবে। ছোট সংখ্যাটা 30, বড় সংখ্যাটা 36, এর গসাগু 6। আচ্ছা লসাগু 36 থাকছে না, সরি, আমি ভুল বলেছি। 6 হচ্ছে গসাগু, 36 হচ্ছে লসাগু, 2 অঙ্কের সংখ্যা। তো 36 আমি বড় সংখ্যা নিতে পারি, এটা হবে। আচ্ছা আমি নর্মাল নিয়মে করি, ঠিক আছে, এইভাবে আইডিয়া স্বরূপ না করে নর্মাল নিয়মে করি। দেখো দুটি সংখ্যা ধরো এদের অনুপাত হচ্ছে এ বি, তাহলে তুমি যদি লসাগুকে মানে 36কে গসাগু দিয়ে ভাগ করো, তাহলে কি পাবে? তুমি গুণফল পাবে, আনুপাতিক গুণফল, মানে এ আর বি এর গুণফল। এ আর বি এর গুণফল 6। তো কি হতে পারে? দেখো 1 আর 6 গুণ করলে 6 হতে পারে, আর 2 আর 3 গুণ করলে 6 হতে পারে। এবার দুটি অনুপাত পেয়েছি, তো এর সঙ্গে গসাগু গুণ করো, তো 1-এর সঙ্গে গসাগু গুণ করলে 6, আর 6-এর সঙ্গে গসাগু গুণ করলে 36, এই দুটি হতে পারে। কিন্তু এই দুটিতে একটা জিনিস প্রবলেম, সেটা কি? সেটা হচ্ছে একটা 2 অঙ্কের আসছে না, এটা 1 অঙ্কের হয়ে যাচ্ছে, তাই এটা আমরা অ্যান্সার হবে না। এবার এটার সঙ্গে যদি গসাগু গুণ করো, 2-এর সঙ্গে গসাগু গুণ করলে 12, আর 3-এর সঙ্গে গসাগু গুণ করলে 3-এর সঙ্গে গসাগু গুণ করলে হচ্ছে 18। দেখো 12 এবং 18 এই দুটির গসাগু 6 আর লসাগু হচ্ছে 36, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার মানে অনুপাত। তাহলে 12:18, তারপর 6 দিয়ে কাটলে এইটা হচ্ছে অনুপাত 2:3। অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, আমরা সহজে পেয়ে যাব। আমি নর্মাল উপায়ে করলাম, আমি ভাবছিলাম যে অবশ্য অপশন ধরে বা ট্রিক্স মাধ্যমে বা কনসেপ্ট দিয়ে করে দেবো, কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর থেকে নর্মাল উপায়ে সিম্পলি করে নাও, একটাই থাকবে, সেটা হচ্ছে এই অনুপাত, এটাই হবে আমাদের অ্যান্সার। চলো নেক্সট। এত মিটার প্রতি সেকেন্ড কিলোমিটার প্রতি ঘন্টা করতে হবে। 9 2 18 20, 20/9 আছে, ঠিক আছে, 20/9 মিটার প্রতি সেকেন্ড। মনে রেখো 18/5 দিয়ে গুণ করলে কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায়। তো 9-এর সঙ্গে এটা কাটলে 2, 5 দিয়ে এটা কাটলে 4, তার মানে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হবে অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। 82 70 সাথে সর্বনিম্ন কত যোগ করলে বললে ভাজক আর ভাগশেষের পার্থক্য যোগ করতে হয়। ভাজক মাইনাস ভাগশেষ, এটা সবসময় মনে রেখো। যদি যোগ বলে, ঠিক আছে, যদি বলে যোগ, কত যোগ করলে। আর বিয়োগ যদি বলে, বিয়োগ বললে শুধু ভাগশেষ বিয়োগ করতে হয়, ভাগশেষ বিয়োগ করতে হয়। কি করে? দেখো দেওয়া আছে 82 70, ভাগ করে দাও 16 দিয়ে, 16 5 80, থাকছে 2 27, 16 1 16, থাকছে 11 110, 16 6 96, 16 6 96, তাহলে দেওয়া থাকে 4 আর 10 14। তাহলে আমাকে যোগ করার কথা বলেছে, মানে ভাজক মাইনাস ভাগশেষ। ভাজক হচ্ছে 16 মাইনাস ভাগশেষ হচ্ছে এটা, তার মানে 2 যোগ করতে হবে। অ্যান্সার হবে অপশন এ। যদি বলতো কত বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগফল হবে ভাগশেষটা, 14 বিয়োগ করতে হবে। ওকে, 14 বিয়োগ কিংবা 2 যোগ। কেন বলো তো? দেখো এর সঙ্গে যদি 2 যোগ করো তো 16 হয়ে যেত, মানে আরেকবার যেত, তাই না? আর 14 ভাগ বিয়োগ করে দিলে মিলে যেত, 96 মিলে যেত। চলো নেক্সট। একজন ব্যবসায়ী 2 প্রকার কফি যথাক্রমে 8,000 এবং 10,000 টাকা কুইন্টাল দরে ক্রয় করে 10:6 অনুপাতে বিক্রি করলেন। যদি তিনি মোটের ওপর 20% লাভ করেন, তবে মিশ্রিত কফি কত কুইন্টাল বিক্রি করতে পারবে? 1 কুইন্টাল। এখানে অনুপাতটা দেখো 10:6 দিয়েছে, এখানে ছোট করা যায় 5:3, তার মানে একটা 5 কেজি একটা 3 কেজি, এটা নিতেই পারো তুমি, কিংবা 10 আর 6 ধরেও করতে পারো, কোনো সমস্যা নেই, 5 আর 3 ধরেও করা যায়। চলো প্রথমটা 8,000 টাকা কুইন্টাল, তাহলে 10 কুইন্টাল যদি হয় তো 8,000-এর সঙ্গে
10 গুণ করলে একটা শূন্য বেড়ে যাবে, প্লাস এটা 10,000 6 কুইন্টাল যদি হয় তার মানে 60,000 হবে। এবার একে যদি তুমি ভাগ করে দাও 10 আর 6 16 দিয়ে, তাহলে 1 কুইন্টালের দাম পাচ্ছ। এটা 1 কুইন্টালের দাম বিক্রি করছে কত? 20% লাভে। তাহলে 120%-এ বিক্রি করতে হবে, 120/100, তবেই তুমি বিক্রয় মূল্যটা পাবে। বাস এইটুকুই তো কাজ। উপরে তুমি দেখো 4টি শূন্য 4টি শূন্য, 8 আর 6 14, তাহলে আমরা পাচ্ছি 14, তারপর 4টি শূন্য ডিভাইডেড বাই 16 ইন্টু 120 ডিভাইডেড বাই 100। দেখো দুটি শূন্য, একটা শূন্য, দুটি শূন্য কাটো, 4 দিয়ে কাটলে 4, এটা 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে এটা কেটে দাও, 4 3 12, থাকছে 2 20, 4 5 20 আর দুটি শূন্য, 35 3 কত হয়? 35 3 105 আর দুটি শূন্য 10,500। অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেন। একটি সাইকেলের ধার্য মূল্য 4,000 টাকা। সাইকেলটি বিক্রয় করার সময় পরপর দুবার 20% এবং 10% ছাড় দিয়ে কত বাঁচবে? দেখো 4,000 টাকা, তুমি 4,000 ধরে করতে পারো, 100 ধরেও করতে পারো। 20% ছাড় দাও, 20% ছাড় দিলে কত হবে? দেখো একটা শূন্য কাটলে 10% হয় 400, 20% হচ্ছে 800। তো 800 টাকা ছাড় দিলে, 800 টাকা ছাড় দিলে হয়ে যাচ্ছে 3200 টাকা। তার মানে ছাড় গেল আমার 800 টাকা, এটা দরকার। আর এরপরে 10% ছাড় দিচ্ছে। আচ্ছা 10% মানে কত হবে? একটা শূন্য কেটে দাও, 320 টাকা। তাহলে 320 টাকা ছাড়, তাহলে দুবার ছাড় দিয়েছি, 800 টাকা আর 320 টাকা, তাহলে টোটাল কত ছাড় গেল? 1120 টাকা। এটাই তোমার বাঁচবে, 1120 টাকা। অপশন সি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। একটি শহরের মোট জনসংখ্যা 6,000, মোট জনসংখ্যার 3/4 পুরুষ, বাকিরা মহিলা। যদি পুরুষের 30% বিবাহিত, তো মহিলা বিবাহিত কত? দেখো টোটাল 6,000 আছে, এর মধ্যে 3/12 হচ্ছে পুরুষ, তাহলে পুরুষ কত? 12 5 60, মানে 500, 1500। 1500 যদি পুরুষ হয় তাহলে মহিলা হবে কত? 4.5, মহিলা হবে 4.5। এবার এদের মধ্যে 30% বিবাহিত, তাহলে 1500 এর 30% কত? 30 ডিভাইডেড বাই 100। তো দুটি শূন্য কাটো, 15 3 45, 450। 450 যদি বিবাহিত হয় তো মহিলাও তো 450 বিবাহিত হবে, কারণ একই তো শহর, আর এই শহরে যতজন পুরুষ বিবাহিত ততজন মহিলা বিবাহিত, তাই না? তাহলে মহিলা বিবাহিত 4,500-এর মধ্যে 450, তাহলে 10% হচ্ছে, বা এভাবে লিখতে পারো 4,500-এর মধ্যে 450, তাহলে 100-র মধ্যে কত? এটার সঙ্গে এটা কাটলে 10 পাচ্ছ, 100-কে 10 দিয়ে কাটলে 10%। অ্যান্সার হচ্ছে অপশন এ। চলো নেক্সট কোশ্চেন। এক্স ওয়াইয়ের দ্বিগুণ দক্ষ, তারা একসাথে একটি কাজ 20 দিনে সম্পন্ন করে। কত দিনে এক্স একা কাজটি? এক্স বেশি কাজ করে। দেখো যে বেশি কাজ করে তার একটা নিয়ম রয়েছে, ঠিক আছে? কি না, আচ্ছা এর নিয়ম হচ্ছে এক্স ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই এন। এক্স মানে কি? এক্স মানে হচ্ছে টোটাল যত দিনে করে দুজনে মিলে, আর এন মানে হচ্ছে কত গুণ বা 2 গুণ। তাহলে আমরা অ্যান্সার কি পাবো? অ্যান্সার পাবো 20 ইন্টু 2 প্লাস 1 মানে 3, আর নিচে হচ্ছে 2, তার মানে হচ্ছে 30 দিনে। অ্যান্সার হবে অপশন বি। আচ্ছা ওয়াই কত দিনে করবে যদি বলতো, তো ওয়াইয়ের ফর্মুলা হচ্ছে এক্স ইন্টু এন প্লাস 1, বাস এইটুকু করলে হয়ে যেত, ঠিক আছে? মানে 20 ইন্টু 3, তার মানে 60 দিনে। ওকে, চেয়েছে আমাদের এক্স মানে বেশি কাজ করে, তার ফর্মুলা উপরে, নিচে হচ্ছে যে কম কাজ করে। নেক্সট, এক ব্যক্তি 6 কিমি 84 মিনিটে 6 কিমি দূরত্ব অতিক্রম করার সিদ্ধান্ত নিলেন। 2/3 অংশ 4 কিমি বেগে গেলেন, অবশিষ্ট সিদ্ধান্ত নিলেন অন্য গতিবেগে। এই মানে 2/3 অংশ অতিক্রম পর গতিবেগ কত? মানে পরেরটা গতিবেগ কত? দেখো সে 6 কিলোমিটার যাবে, ঠিক আছে? 6 কিলোমিটার যাবে। একটা হচ্ছে 3/2 অংশ, 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ মানে 4 কিলোমিটার, তাই না? 6কে 2/3 দিয়ে যদি গুণ করে দাও তাহলে তুমি 4 কিলোমিটার পাচ্ছ। তাহলে আর একটা কত? আর একটা হচ্ছে 2 কিলোমিটার। এটা প্রথমটা গিয়েছে 4 কিমি বেগে, মানে ঘন্টায় 4 কিমি। এটা তো 4 কিমি মানে 1 ঘন্টায় যাবে। এটা 4 কিমি 1 ঘন্টায়, তার মানে 60 মিনিটে গিয়েছে। এটা টোটাল হচ্ছে 84 মিনিট। এটা যদি 60 মিনিট লাগে, এটা হবে বাকি 24 মিনিট। তাহলে এই 2 কিলোমিটার যাবে 24 মিনিটে। তাহলে আমি এভাবে লিখতে পারি 24 মিনিটে যাবে 2 কিলোমিটার। তাহলে 1 মিনিটে কত যাবে? 1 মিনিটে যাবে 2/24। তাহলে 60 মিনিটে কত? 60 দিয়ে গুণ, 2-এর সঙ্গে এটা কাটলে 12, আর 12 দিয়ে এটা কাটলে 5, মানে 60 মিনিটে যাবে 5 কিলোমিটার। 60 মিনিটে 5 কিলোমিটার মানে 5 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে। অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট।
1 ঘন্টায় একটি নৌকা স্রোতের অনুকূলে 11 আর প্রতিকূলে 5, তাহলে নৌকার বেগ কত? দেখো নৌকার বেগ মানে হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল ডিভাইডেড বাই 2, তার মানে 16কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 8। এটা হবে অ্যান্সার, অপশন সি। যদি বলতো স্রোতের গতিবেগ কত, তাহলে হতো অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তার মানে 6 ডিভাইডেড বাই 2, তার মানে 3। ক্লিয়ার? চলো নেক্সট। পিতা মাতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে। যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে, তখন 3 জনের সমষ্টি হবে এটা। দেখো ভালো করে খেয়াল করো, পিতা 6x, মাতা 5x আর পুত্র হচ্ছে x, এই তো অনুপাত দেওয়া আছে। বলেছে যখন পুত্র পিতার বর্তমান বয়সের সমান হবে, পিতার বর্তমান বয়স হচ্ছে কত? 6x, তাহলে 6x কখন হবে পুত্র? যখন 5x যোগ করব তখন পুত্র হবে 6x। তাহলে শুধু কি ছেলের বয়স বাড়বে 5x? না, মায়েরও বয়স 5x বাড়বে, মানে মা হয়ে যাবে 10x, বাপ হয়ে যাবে কত? বাপেরও 5x বাড়বে, মানে বাপ হয়ে যাবে তখন 11x। তাহলে সবার 5x করে বাড়লো। ওকে, তাহলে এখন বর্তমান বয়স, এখন বয়স কত বলা আছে? এখন হচ্ছে 11, 10, 21, 21 আর 6, 27, 27x, এটা সমান বলা আছে 135। দেখো 27, 5, 135, মানে x এর ভ্যালু হচ্ছে 5। এবার কি চেয়েছে? মায়ের বর্তমান বয়স। মায়ের বর্তমান বয়স ছিল 5x, মায়ের বর্তমান বয়স 5x, তাহলে 5 × 5 অর্থাৎ 25 বছর। ঠিক? তো অ্যান্সার হবে 25 বছর, অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। 10টি সংখ্যার গড় 20, প্রতিটি সংখ্যার সঙ্গে যদি 5 বৃদ্ধি পায়। দেখো প্রতিটি 5 যোগ মানে গড়ের সঙ্গে 5 যোগ, আমরা নতুন গড় পেয়ে যাব 25, অ্যান্সার হবে অপশন ডি। গুণ বললে গুণ, ভাগ বললে ভাগ। 97, একটি পরীক্ষায় 62টি প্রশ্ন ছিল, প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর দেওয়া হয়, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হয়। রবেন প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে মোট 34 নম্বর পেয়েছিল। রবেন কতগুলি সঠিক উত্তর দিয়েছিল? দেখো আমরা রাইট অ্যান্সার কি করব? ধরো প্রত্যেকটি রাইট অ্যান্সার করেছে, মানে 62টি সঠিক উত্তর, তাহলে 2 নম্বর করে পাবে, তার মানে 124 নম্বর পাবে। আর প্রত্যেকটি যদি রং অ্যান্সার করে, ঠিক আছে, তাহলে কত নম্বর কাটা যাবে? -62, তাই না? 1 নম্বর করে কাটা যাবে, কিন্তু পেয়েছে কত? 34, তো 34 হবে মাঝে লিখবো, কোনাকুনি বিয়োগ করব। দেখ 24 থেকে 34 বিয়োগ করলে 90 থাকে, আর 62 এই দুটি যোগ হয়ে যাবে। অ্যাকচুয়ালি একটা প্লাস একটা মাইনাস হলে বিয়োগ করলে যোগ হয়ে যায়, তাহলে এটা হবে 6, এটা হবে 96। 6 দিয়ে কাটলে 16, 6, 96, 15, 6, 90, এটা হচ্ছে অনুপাত। তাহলে টোটাল আমাকে সঠিক উত্তর চেয়েছে, মানে 16 ভাগ, টোটাল 31 ভাগের মধ্যে 31 ভাগের মধ্যে 16, তাহলে 62টির মধ্যে কত? 31, 62 কাটলে 2, তার মানে 32টি। 32টি সঠিক উত্তর দিয়েছে, অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন। 20 জন লোক একটি কাজ 10 দিনে করতে পারে, 5 দিন পর আরও 20 জন যোগ দিয়েছে, কাজটি শেষ হতে মোট কত দিন লাগবে? দেখো 20 জন 10 দিনে করতে পারে, 5 দিন পর বলেছে, মানে 5 দিন কাজ হয়ে গিয়েছে, তাহলে আর 5 দিনের কাজ বাকি আছে, মানে 20 জন আর 5 দিনে করে ফেলতো। এখন 20 জন লোক যদি আরও যোগ দেয়, হয়ে গেল 40 জন, মানে লোক ডাবল হচ্ছে, তাহলে দিন অর্ধেক হয়ে যাবে, দিন হয়ে যাবে 2.5 দিন, অর্ধেক। তাহলে মোট কত লাগলো? 5 দিন প্রথমে করেছে, 5 দিন 20 জন, আর বাকি 40 জন 2.5 দিন, মানে মোট 7.5 দিন। 7.5 দিনে মোট কাজ হয়ে যাবে, অ্যান্সার হবে অপশন এ। চলো এগুলো ছিল কোশ্চেন, আর কোশ্চেন নেই। বন্ধুরা সুবিদাস খুবই ইম্পর্টেন্ট, তুমি যদি চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, সুবিদাস তোমাকে কমপ্লিট করতেই হবে। যদি ভালোভাবে সুবিদাসটাকে কমপ্লিট করে নাও, তোমার চাকরির প্রিপারেশনে অঙ্কের প্রিপারেশন কিন্তু অনেক দূর এগিয়ে যাবে। তো তোমার প্রিপারেশনটাকে চাঙ্গা করতে আমার সঙ্গে A to Z প্রত্যেকটি চ্যাপ্টার আমার সঙ্গে শর্টকাটে শিখতে পারো সুবিদাসের বই থেকে। 9 এই যে টোটাল ফোন নাম্বার দেখছো, এই নাম্বারে যোগাযোগ করে নিও। আর তুমি যদি WP KPর জন্য প্রিপারেশন নিচ্ছ, তো কোর্সে ভর্তি হতে পারো, একদম 100% তুমি কমন পেয়ে যাবে সমস্ত টাইপ। WP KPর জন্য, রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, চ্যাপ্টার ধরে ধরে ম্যাথ আমি শেখাচ্ছি রেলওয়ের জন্য, রেলওয়ে রিলেটেড ম্যাথ, তো সেটাও যদি লাইভ রেকর্ডেড এবং PDF তোমাদেরকে দেওয়া হয়। যদি রেলওয়ের চ্যাপ্টার ধরে ধরে শিখতে চাও, তো রেলওয়ের ব্যাচে ভর্তি হতে পারো। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ। 4টি শিফটের অঙ্ক হয়েছে, আগের শিফটেরগুলো অঙ্ক তুমি অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেই লিঙ্কগুলো দেখে নিও। আর আশা করছি আজকের ক্লাস তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।